হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। জীবাত্মার পরম লক্ষ্য পরমাত্মার সাথে মিলন। ব্যক্তির কর্মের দ্বারা এই মিলনের পথ প্রশস্ত হয়। ধর্ম কেবল পথ দেখায়, কিন্তু কর্মই আমাদের গন্তব্যে নিয়ে যায়। কর্মের দ্বারা ধর্ম হয়, কর্ম ছাড়া ধর্মের কোনো অস্তিত্ব নেই। মানুষের জীবন তার কর্মের উপর নির্ভরশীল, সে যেমন কর্ম করে তার জীবন তেমনই হয়ে যায়। ব্যক্তির কর্মই তার ভাগ্যের নির্মাণ করে। কর্ম ছাড়া মানুষের মুক্তি নেই। আমাদের সব সময় কর্ম করা উচিত, কারণ কর্ম ছাড়া আমাদের শরীর নির্বাহ হতে পারে না। জন্ম মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় কর্মে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। নিজের কর্মকে ভয় করা উচিত, কারণ ঈশ্বর আমাদের ক্ষমা করে দিলেও কর্ম কোনোদিনও ক্ষমা করে না। তাই ধর্ম নির্দেশিত কর্মে নিজেকে নিয়োজিত করো। আত্মা অমর, তাই মৃত্যুর চিন্তা কখনো করো না। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আত্মাকে নষ্ট করতে পারে না, কারণ আত্মা পরমাত্মার অংশবিশেষ। আত্মা শুধুই রূপান্তরিত হয়। যেমন জীর্ণ পোশাক পরিবর্তন করে মানুষ নতুন পোশাক ধারণ করে, আত্মাও তেমনি একটি জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। জন্মমৃত্যুর এই প্রবাহ আটকানো সম্ভব নয়। তাই যা অবশ্যম্ভাবী তা নিয়ে শোক কেন? নিজের কর্তব্য পালন করতে হবে, কিন্তু তার ফলের প্রতি আসক্ত না হয়ে। কর্মের ফল কি হবে তা নিয়ে চিন্তা না করে সৎভাবে কাজ সম্পন্ন করাই সঠিক পন্থা। প্রতিটি ব্যক্তির নিজের স্বধর্ম পালন করাই শ্রেষ্ঠ। নিজের প্রকৃত কাজ ও দায়িত্ব থেকে কখনো বিরত থাকা উচিত নয়। সেটাই প্রকৃত কর্তব্য। যোগের মাধ্যমে মনকে স্থির রেখে কর্তব্য পালন করা উচিত। মানসিকভাবে স্থির থেকে কাজ করলে তা সফলতার দিকে নিয়ে যায় এবং জীবনের ভারসাম্য বজায় থাকে। জীবনের সংযম, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বজায় রেখে কাজ করতে হবে। অতিভোগ, তৃষ্ণা এবং লোভ থেকে মুক্ত থেকে নিজের কর্তব্য পালন করা উচিত। কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ঈশ্বরের প্রতি ভক্তি রেখে কাজ করতে হবে। সকল কর্ম ঈশ্বরকে উৎসর্গ করার মাধ্যমে শান্তি এবং মুক্তি পাওয়া সম্ভব। ঈশ্বরের গুণ, লীলা এবং মহিমা সম্পর্কে নিয়মিতভাবে শ্রবণ করা ভক্তির প্রথম ধাপ। এটি আত্মার পবিত্রতা বাড়ায় এবং ভক্তিকে গভীর করে। ভগবানের নাম, গুণ ও লীলার স্তব গান করা, কীর্তন ও প্রার্থনার মাধ্যমে ভক্তির প্রকাশ করা। এর মাধ্যমে ভক্তের মন শুদ্ধ হয় এবং ঈশ্বরের প্রতি গভীরতা বৃদ্ধি পায়। প্রতিনিয়ত ভগবানের চিন্তা ও স্মরণ করা, ঈশ্বরকে সর্বদা মনে রাখা এবং তাকে হৃদয়ে ধরে রাখা ভক্তির একটি গুরুত্বপূর্ণ উপায়। ঈশ্বরকে ও তার সৃষ্ট জীবকে সেবা করা ভক্তির একটি উচ্চতর রূপ। এতে হৃদয়ে বিনম্রতা আসে এবং ভগবানের সাথে আত্মিক সংযোগ স্থাপিত হয়। সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করা এবং নিজের সকল কর্ম তাকে উৎসর্গ করা। এটি ভক্তির চূড়ান্ত ধাপ, যেখানে ভক্ত তার অহং ত্যাগ করে ভগবানের শরণাগত হয়। যে ব্যক্তি সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারে সেই ব্যক্তি মুক্তি অর্জনের যোগ্য। ইন্দ্রিয় সংস্পর্শে সুখ দুঃখ শীত গ্রীষ্মের মতো আসে ও যায়। এদের প্রভাব স্থায়ী নয়। তাই ধৈর্য ধরে সহ্য করাই সঠিক পথ। যিনি সুখ দুঃখে আসক্ত হন না এবং যে কোনো পরিস্থিতিতে সমান থাকেন, তিনি প্রকৃত জ্ঞানী এবং কর্মে প্রতিষ্ঠিত। সুখ দুঃখের দ্বন্দ্বে বিচলিত না হয়ে নিজের মন ও বুদ্ধি ঈশ্বরে নিবেদন করলে জীবনের সঠিক পথ পাওয়া যায়। যিনি দুঃখে ব্যাকুল হন না এবং সুখে লিপ্ত হন না, সেই ব্যক্তিই সত্যিকারের যোগী এবং সঠিক জীবনের পথপ্রদর্শক। নিজের কাজকে ঈশ্বরকে উৎসর্গ করে নিষ্কামভাবে কর্ম সম্পাদন করা মোক্ষ লাভের প্রথম ধাপ। ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস রেখে আত্মসমর্পণ করা মোক্ষের অন্যতম উপায়। সম্পূর্ণ ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় এবং মুক্তি লাভ করা সম্ভব হয়। আত্মার প্রকৃতি এবং ব্রহ্মের জ্ঞান অর্জন করা মোক্ষলাভের একটি গুরুত্বপূর্ণ উপায়। নিজের আসল সত্তা আত্মা ও ঈশ্বরের একত্ব সম্পর্কে জ্ঞান লাভ করলে মুক্তির পথ সুগম হয়। ধ্যান ও যোগের মাধ্যমে মনকে সংযত করে এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে আত্মার মুক্তি অর্জন সম্ভব। মানসিক ও আত্মিক স্থিরতার জন্য ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মাকে শরীর থেকে পৃথক এবং অবিনশ্বর হিসাবে অনুভব করা মোক্ষের পথে সহায়তা করে। এই উপলব্ধি জীবনের সমস্ত মায়া ও বন্ধন থেকে মুক্ত করে। সমস্ত ধর্ম ও দায়িত্ব পরিত্যাগ করে শুধুমাত্র ঈশ্বরের শরণাগত হওয়া মোক্ষ লাভের সঠিক পথ। ঈশ্বরের শরণাগত হলে জীবনের সকল পাপ ও বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়।